শ্রমিকদের সমস্যা নিয়ে লড়াই করতে নির্বাচনে জনতার আশীর্বাদ চাইলেন সূর্যকান্ত। এতদ অঞ্চলের চা বাগানের অধিকাংশ শ্রমিকরাই সুখী নন, অভাব অনটনে জর্জরিত। অভিভাবকদের পরিবার চালানো মুশকিল হয়ে পড়েছে। গরিব চা বাগানের বহু শ্রমিক সরকারি স্বাস্থ্য পরিষেবার সুবিধে থেকেও বঞ্চিত। তাই শ্রমিকদের সমস্যা নিয়ে লড়াই করতে এবারের লোকসভা নির্বাচনে আপনাদের আশীর্বাদ চাই। মঙ্গলবার উত্তর উধারবন্দের বিভিন্ন বাগানে আয়োজিত নির্বাচনী সভায় ঠিক এভাবেই বক্তব্য শুরু করেন শিলচরের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার। তিনি বলেন, একজন শ্রমিকের সন্তান হিসেবে আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগটুকু দিন। নির্বাচনে জয়ী হলে শ্রমিকদের সমস্যা নিয়ে লোকসভায় সোচ্চার হওয়ার আশ্বাস দেন সূর্যকান্ত। সাত সকালে দলীয় নেতা ও কর্মীদের নিয়ে চলে আসেন উত্তর উধারবন্দের গ্রাম বাগানে। সব স্থানেই পথচলতি মানুষ, ছোট বড় দোকানি, অটো চালক থেকে শুরু করে অনেকের সাথে সাক্ষাৎ করেন। প্রবীণদের পা ছুঁয়ে প্রণাম করতেও দেখা যায় তাকে। এছাড়া কুম্ভা ও কুম্ভীর গ্রাম বাগানে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সূর্যকান্ত সরকার। উপস্থিত ছিলেন বরিষ্ঠ কংগ্রেস নেতা বিনয় মাল, প্রদীপ তাঁতি, জোনাস রাজভর, জেলা কংগ্রেসের সহ সভাপতি সীমান্ত ভট্টাচার্য, ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায়, দুই সহ সভাপতি ললিত গোয়ালা ও সুদীপ ধর সহ অন্যান্য নেতা ও কর্মীরা। উধারবন থেকে শিবাজি ধরের রিপোর্ট, নববার্তা টুডে। আমাদের এই এলাকার কতজন পেয়েছে? কিছু জিনিস আছে আপনার চতুর্থ শ্রেণী, তৃতীয় শ্রেণীর চাকরি, ওনারা বলেছিলেন আমরা স্থানীয়ভাবে অ্যাপ্লাই করব। এই যে আছে না স্কুলের চৌকিদার বা তৃতীয় শ্রেণীর গার্ড হয়ে, এই তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর চাকরি ওনারা বলছিলেন আমরা স্থানীয়ভাবে করব। এটাও এখন গুয়াহাটি থেকে হয়। কিভাবে আপনারা বুঝবেন? যে কোনো সরকারি অফিসে গেলে দেখবেন 10 জন যদি স্টাফ থাকে, এর মধ্যে একজন কিন্তু বরাক দলিল পাওয়া যায় না। এখন সব অফিসে ব্রহ্মপুত্র ভ্যালি থেকে, বাইরের থেকে এসে লোকজন চাকরি করে। এই যে বঞ্চনা প্রবঞ্চনা, এটা আমি জাস্ট দু একটা কথাই বললাম। আমি যা বললাম এর থেকে আপনারা বেশি জানেন, কারণ আজকের দিনে যে হাতের মধ্যে স্মার্টফোন আছে, স্মার্টফোনের মধ্যে থেকে সব কিছু জানেন। যাই আমি নতুন করে কিছু বলছি না। আজকের দিনে আমি আপনাদের সামনে এসেছি আমার আবেদন নিয়ে, আমার প্রার্থনা নিয়ে। আমি আপনাদের মধ্যে একজন শ্রমিক ঘরের ছেলে। আপনারা দেখেছেন গত কত এমপি ইলেকশন দেখেছেন, বড় বড় নেতারা এসে আপনাদের কাছে ভোট চায়। আমি কোনো নেতা না, আমি একজন কর্মী, আপনাদের মতো শ্রমিকের ঘরের ছেলে। একজন শ্রমিকের ঘরের ছেলেই জানে একটা সাধারণ ঘরের সমস্যা কি, আর সমস্যা কীভাবে সমাধান করতে হয়। আমি আপনাদের কাছে আবেদন করবো, আপনাদের সাথে ভাই হিসাবে, বন্ধু হিসাবে, একজন শ্রমজীবী ঘরের ছেলে হিসেবে আপনাদের কাছে হাত জোর করে প্রার্থনা করবো যে আমাকে আপনাদের সেবায়, আপনাদের সাথে থেকে আপনাদের সমস্যা নিয়ে লড়াই করার সুযোগ করে দিন, আশীর্বাদ করে দিন। এইটুকু ধরনের সুযোগ সুবিধা দিয়েছে, তাদের কোনো আর দুঃখ অশান্তি বলতে কিছু নেই। কিন্তু গত কিছুদিন যাবৎ এই যে বিভিন্ন বাগানে বাগানে ঘুরে শ্রমিক ভাইদের সাথে, মায়েদের সাথে কথা বলে যতটুকু বুঝলাম, সত্যিকার অর্থে এই যে কথাগুলো যে বাগানে প্রত্যেক পরিবার, প্রত্যেকটা মানুষ সুখী, এই কথাগুলো শুধু পত্র পত্রিকা বা আমরা অ্যাডভার্টাইজমেন্ট বা মানুষের প্রচারই দেখতে পেলাম। সত্যিকার অর্থে মানুষ সুখী না। কালকে আমি মাজারগ্রাম বাগানের কিছু শ্রমিক কড়া রোদ্রের মধ্যে টিলায় দাঁড়িয়ে আছে, মাথায় লাকড়ি নিয়ে, ওদেরকে যখন জিজ্ঞেস করলাম, বলল বাবু এই আমাদের কাজও নেই, তারপরে যে কাজের পেমেন্টের যেটা অর্ডার আছে, অর্ডার হয় না, ঠিক মতো পেমেন্ট হয় না আমাদের। তো তারপরেও 210 টাকা ওদের হাজিরা, এই 210 টাকা হাজিরা দিয়ে আজকের দিনে জিনিসপত্রের যেভাবে দাম, এই সামান্য রুজিতে ঘর সংসার চালানো, মাঝে মধ্যে যদি অসুস্থ হয় তার চিকিৎসা করা তো ডাক্তারের ফিস আজকে 8 বছরে বর্তমান সরকার কি করেছে বাগানের জন্য। এই যে জিনিসগুলা, একটা জিনিস আছে জানো না, যে আমি নিজে, আপনারা শুনেছেন রামকৃষ্ণ পরমহংসদেবের আমি দীক্ষিত না। আমরা দোষ দিক আছে, আমরা কারো দোষ দেখবো না, কিন্তু সত্যিকার হচ্ছে আমাদের এই কথার অর্থ আমাদের সচেতন করার জন্য ডক্টর ভীমরাও আম্বেদকর বলেছেন, শিক্ষিত হও, সংঘবদ্ধ হও, আন্দোলন করো। কারণ আন্দোলন যদি আপনারা একজন করে আন্দোলন করেন, তাহলে আন্দোলনের কোনো দাম হবে না। অত বোধহয় ও একা এসছে, ওর কি শক্তি আছে, উনি একা এসছেন, ওনার কি শক্তি আছে, উনি একা এসছেন, ওনার কি শক্তি আছে।
কিন্তু আপনারা যদি সবাই মিলে একটা জায়গাতে যান গিয়ে আন্দোলন করেন, সবাই মিলে এখানে যারা আছেন 10 জন 15 জন 20 জন 30 জন, যে কোনো ব্যাপারে যখন সবাই মিলে একটা আন্দোলনে যাবেন, এই অধিকার দিতে বাধ্য। কারণ এখানে মানুষের একটা সংঘবদ্ধতা আছে, ইউনিটি আছে। আমরা যারা বাগানের মানুষ, শুধু বাগানের মানুষ না, বর্তমানে আমাদের বরাকবেরিতেই তারা একটা উপনিবেশের মতো সৃষ্টি করেছে। এই বরাকবেরি থেকে শুধু ওনারা এখান থেকে যত আমাদের রিসোর্স আছে, এখান থেকে শুধু সরকারিভাবে রেভিনিউ নিয়ে যাচ্ছে, কিন্তু বরাকবেরির যারা নাগরিক, এই নাগরিকদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রেখেছে।